ক্যালেন্ডারে ২৪শে ফেব্রুয়ারি ২০২২ মধ্যরাত ইউক্রেনের রাজধানী কিয়েভের আকাশ কাঁপিয়ে বেজে উঠল সাইরেন। কিছু বুঝে ওঠার আগেই নিপ্রো, খার্কিভের মতো বিভিন্ন এলাকায় হলো একের পর এক বিস্ফোরণ। সামরিক যানের বহর প্রবেশ করতে থাকলো সীমান্ত দিয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফের রাশিয়া সংকটে ফেলে দিল ইউরোপকে। এভাবেই শুরু হয় ইউক্রেনে রুশ আগ্রাসনের অধ্যায়। চলতি মাসেই পুরো ৩ বছর পূর্ণ হতে চলেছে এই আগ্রাসনের। এদিকে ইউক্রেনের গণমাধ্যমগুলো দিচ্ছে রোমহর্ষক তথ্য। সামরিক অভিযানের ৩ বছর পূর্তিতে আজ ২৪শে ফেব্রুয়ারি ইউক্রেন ও ন্যাটোর বিরুদ্ধে বিজয় ঘোষণা করতে যাচ্ছেন পুতিন। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা হুর দাবি করেছে ২০২২ সালে ইউক্রেন দখলে ব্যর্থ হয়েছে রাশিয়া। কয়েকটি স্থানে পরাজয়ও মেনে নিতে হয়েছে পুতিনের দেশকে। অন্যদিকে পেরে না উঠে ক্রেমলিন ঘোষণা দিয়ে বলেছে রাশিয়ার সঙ্গে ন্যাটো যুদ্ধ করছে। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। পশ্চিমারা ইউক্রেনকে সামরিক সহায়তা দিলেও পুরোদমে ন্যাটো রাশিয়ার যুদ্ধ ঠেকাতে সেনা মোতায়েন করেনি। রাশিয়া এখন সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়ে দেশটির সাধারণ মানুষের মধ্যে হতাশা সৃষ্টির চেষ্টা করছে, দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে চাইছে, এমনটাই জানিয়েছে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা হুর। রুশ গোয়েন্দা সংস্থাগুলো পশ্চিমা জোট আর যুক্তরাষ্ট্রের দ্বারা ইউক্রেন প্রতারিত হয়েছে এটি প্রতিষ্ঠিত করতে তৎপর। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির বৈধতা নিয়ে প্রশ্ন তোলা এবং কর্মকর্তাদের দুর্নীতির বিষয়টি প্রচার করাও রাশিয়ার লক্ষ্য। এদিকে জেলেনস্কিকে নির্বাচন ছাড়া স্বৈরশাসক বলে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুর জানায়, বিশ্বের শান্তি প্রতিষ্ঠার নামে সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বৈঠককে পুঁজি করতে পারে ক্রেমলিন। রাশিয়ার চোখে এই শান্তির শত্রু ইউরোপ। রুশ আর মার্কিন প্রতিনিধি দলের বৈঠক থেকে আসেনি জোরালো কোনো সিদ্ধান্ত। তো ইউক্রেন এই আলোচনার বাইরে থাকায় ঘণ্টা বেজেছে পশ্চিমা বিশ্বে। যুদ্ধ শুরুর পর থেকেই কিয়েভকে মোটা অঙ্কের সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র আর ইউরোপীয় ইউনিয়ন। বরাবরই আশার আলো দেখিয়েছিল ইউক্রেন, কিন্তু যুক্তরাষ্ট্রের ক্ষমতার পালাবদলে ইউক্রেনের সব স্বপ্ন ধুলোয় মিশে যেতে বসেছে। সামরিক সহায়তার তো দূরের কথা, উল্টো যুদ্ধবিরতি নিয়ে বৈঠকে বসেছে রাশিয়ার সঙ্গে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউক্রেনের কাছে ফেরত চেয়েছেন মার্কিন নতুন প্রেসিডেন্ট। মার্কিন দেশের নেতৃত্বে পরিবর্তন আশায় মুখ থুবড়ে পড়েছে জেলেনস্কির স্বপ্ন। এদিকে ট্রাম্পের সমর্থন পেয়ে পুতিন হয়ে উঠেছেন আরও বেপরোয়া।